ইমানদার লোক তো দেশে যদি তালাশ করেন আসল ইমানদার কারা, কালেমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, এই কথা কইয়া ভোট নিয়া ক্ষমতায় গেল। আর যে তাফসীর কারকের হাতে কালেমা পড়ে মুসলমান হলেন, নামটা কি বলেন তো? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার হাতে কালেমা পড়ে মুসলমান হলো, সেই লোকের জায়গা হয় জেলখানা। যারা বন্দী করে রেখে দিল এরা খ্রিস্টান নাকি? কথা বলে, এরা কি খ্রিস্টান? এরা কি ইহুদি? এরা হলো মুসলমান। এরা কি? এরা হলো মুসলমান। এই জন্য কবি কি সংসার মুসলমান, তোমার চরিত্রগুলি দেখে ইহুদি এবং খ্রিস্টান গুলি লজ্জাবোধ করে। আমাদের তাফসীর মাহফিল যে বন্ধ হয়ে যেত, এটা কিন্তু হিন্দুরা বন্ধ করেনি, বন্ধ করতো মুসলমান। ঠিক কি না? যত আলিম ওলামাকে নির্যাতন করেছে, জেলে বন্দি করেছে, সবগুলি করেছে মুসলমান। ওরাও দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এখন বলছেন আমি তোমাদের ক্ষতি থেকে বাঁচায় দিব, কিন্তু ঈমান আনতে হবে। কিন্তু ওরা হলো ভগাস ঈমানদার, জিকির করে আল্লাহর, জিকির করে কোরআনের, কিন্তু কোরআনের শাসন যারা চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে ফাঁসি দিয়া হত্যা করে। আর নিজেরাই দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সেই জন্য বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু লোক আছে ওরা দাবি করে ঈমান এনেছি, কিন্তু আসলে ঈমান আনে নাই। এরা মুখে মুখে ঈমানের কথা বলে, আর অন্তরের মধ্যে ভারতের ভালোবাসা। কার ভালোবাসা? ভারতের ভালোবাসা। আল্লাহ পাক সেই দিন বলছে মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো বাটপার, এরা ঈমানদার নয়। আল্লাহ পাক অন্যত্রে বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওদের কথা বিশ্বাস করবেন না, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি। এরা কালেমা পড়ে, এরা হজ করে, যাকাত দেয়, কিন্তু সাক্ষ্য দিচ্ছি এরা হলো মিথ্যাবাদী। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো বান্দা, আমি তোকে ক্ষতি থেকে বাঁচায় দিব। কিন্তু ঈমানদারের লোকের বড় অভাব। ঠিক কিনা বলে? ঈমানদারের লোকের বড় অভাব। ঈমানদার হতে হবে। প্রত্যেকটি পয়গম্বর ঈমানের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, কিন্তু ঈমানের দাওয়াতটা জাতি গ্রহণ করলেন না। একজন বুড়ি ঈমান আনলেন। ঈমানদার লোককে আল্লাহ কেমন করে বাঁচায় দেয়? আল্লাহ পাক সেই কথা বলছেন, ঈমানদার লোকদেরকে আমি বাঁচায় দিব। ঈমানদার লোকদেরকে তাদের কোনো ভয় হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে, ভয় পাবে না, হতাশ হবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদার যদি ঈমান যদি আনতে পারো, বদরে যেইভাবে সাহায্য করেছি ঈমানদার লোকদেরকে আমি সেইভাবে সাহায্য করব। বাংলার 18 কোটি মুসলমান 16 বছর আল্লাহকে ডেকেছিল, আমাদের ডাক আল্লাহ শুনেছেন। 5 তারিখে আল্লাহ আমাদেরকে ফিরাউনের কবল থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। ঈমানদাররা শেষ হাসি হাসি আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহ পাক সেই জন্য বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতি। যদি আমার সাথে ঈমান আনতে পারো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোকে বাঁচাই দেব। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন,
1000 বছর ধরে দাওয়াত দিলি, ইমানটা কেউ আনলো না। তখন মুসা বলছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হায় আল্লাহ, 1000 বছর ধরে দাওয়াত দিলাম, তোমার কালেমার দাওয়াত দিলাম, এই জাতি ঈমান আনলো না। তোমার কাছে আমার শেষ চাওয়া, কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফের যেন না বাঁচে, এদের সবকে তুমি হত্যা করো। এত বড় আয়োজন হয়েছে, যদি এই গ্রামের মানুষ যদি আপনার না বসতেন, মাহফিল কমিটি বলতো আল্লাহ এত কষ্ট করে আয়োজন করলাম, লোকেরা বসলো না, এই গ্রামের প্রতি গজব দাও, ঠিক কিনা? কিন্তু মাশাআল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে। আল্লাহর কাছে আমিও দোয়া করছি, মাবুদ যতগুলি মানুষ আজকে কোরআন শুনতে এসেছে, আল্লাহ তুমি সকলকে কোরআনের কর্মী বানায়া দাও। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনে কারিমের কর্মী হতে হবে। আমার ভাইয়েরা, আজকে ইমানের ট্রেনিং আপনাদেরকে দিচ্ছি, ইমানের দাওয়াতটা দিচ্ছি। সব নবীরা ইমানের দাওয়াত দিয়েছেন। 70 লোক ইমান আনলেন, একটা বুড়ির কাছে দাওয়াত দিলেন, বুড়ি ইমান আনলেন। বুড়ির স্বামী মারা গেছে, সন্তানগুলি কেউ নাই। নূহ আলাইহিস সালাম বলেন, বুড়ি মা, আল্লাহ আমাকে হুকুম করেছে বন্যা আসবে, পানি আসবে। যেদিন আল্লাহ আমাকে বলবেন পানি আসবে, আমি আপনাকে সকাল বেলায় নৌকায় নিয়ে আপনাকে নৌকাতে আহরণ করে দিব। যেদিন বন্যা হয়ে গেল, নূহ আলাইহিস সালাম 2 দিন পরে মনে পড়ে গেল বুড়ির কথা। আহারে, বুড়িকে তো আমি কথা দিয়েছিলাম, ঈমান যদি আনো আমি তোমাকে নৌকায় নিয়ে যাব। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে এত কান্না কানলো, আল্লাহ বুড়িকে কথা দিয়েছিলাম, বুড়ি তোমার প্রতি ঈমান আনলো, আমি বুড়িকে তুলতে পারলাম না, ভুলে গেছি। গোটা দুনিয়া পানি আর পানি, কাবা ঘর পর্যন্ত পানি। 40 দিন 40 রাত বুখারী শরীফে এসেছেন, কাবা ঘরটা পানির মধ্যে ছিল। সাহাবীরা জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ কাবা ঘরটাও যখন পানির মধ্যে ছিল, তখন কাবা ঘরে কি তওয়াফ বন্ধ ছিল না, তওয়াফটা চালু ছিল? জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের বলে দেন আমার এই কাবা যেদিন থেকে সৃষ্টি করেছি, একটা সেকেন্ডের জন্য তওয়াফ বন্ধ হয় নাই। সাহাবীদের প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ 40 দিন 40 রাত কাবাটা পানির মধ্যে ছিল, তওয়াফটা করলো কেডা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, 40 দিন 40 রাত পানির মধ্যে কাবাটা ছিলেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, হে পানির মধ্যে যত প্রাণী আছো, সাপ আছো, ব্যাঙ আছো, মাছেরা আছো, তোমাদেরকে আমি ওহী করছি, হুকুম করছি, 40 দিন 40 রাত লাব্বাইক লাব্বাইক বলে কাবা ঘরকে তওয়াফ করতে থাকো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, মাছ আর সাপেরা ব্যাঙেরা 40 দিন 40 রাত আল্লাহ পাকের কাবাকে তারা তওয়াফ করেছে। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম 40 দিন পর যখন বাড়িতে আসলেন, বাড়ি ঘরের তো কোনো চিহ্ন টিহ্ন নাই। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম বুড়ির বাড়িতে চলে গেলেন। আহারে, বুড়ি তো আমার প্রতি ঈমান টানছিল, বুড়ির ছেলে পেলে নাই, স্বামীটাও নাই, বুড়িটার লাশটা আছে নাকি দেখে আসি। নূহ আলাইহিস সালাম যখন বাড়িতে গেলেন, বুড়িকে যখন ডাকলেন, বুড়ি ঘর থেকে লাঠি ধরে বের হয়ে গেলেন। এসে বলছেন, বাবা নূহ, তুমি না আমাকে সেদিন বলে গেলা বন্যা আসলি আমাকে ডাকবা, কিন্তু আজ কয়দিন হয়ে গেল বন্যা তো আসলো না, তুমি কি আজকে আমাকে খবর দিতে এসেছো বন্যার কথা? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেজদায়, বালুর উপরে সেজদায় পড়ে গেল আর বলে, হায় আল্লাহ 40 দিন 40 রাত গোটা পৃথিবী পানির মধ্যে ছিলেন, কাবা ঘরটাও পানির মধ্যে ছিল। আর বুড়ি আমাকে বলে, নূহ রে, তুমি কি বন্যার খবর দেওয়ার জন্য আমার কাছে আসছো নাকি? রব্বুল আলামিন, তোমার ক্ষমতা তো আমি বুঝতে পারি না। আল্লাহ পাক বলছে, আমার কথা হলো, ইন্নাল ইনসানা লাফি খুসর
প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, আমার প্রতি যদি কেউ ঈমান আনতে পারে আমি তাকে ক্ষতি থেকে বাঁচিয়ে দিব, বিপদ থেকে বাঁচিয়ে দেব। নূরে তুমি তোমার উম্মত ওই বুড়ি বান্দিটাকে ভুলে গেছো, আমি রহমানুর রহিম আমার বান্দিটারে ভুলে যাই নাই। বুড়ি বুঝতেই পারেনি বন্যা কখন হয়ে গেল। চতুর্দিকে সব বন্যায় পানিতে 80 হাত পানি ছিল, অন্য তাফসিরে এসেছেন 300 হাত পানি ছিল। গোটা দুনিয়া পানির মধ্যে, বুড়ি বাঁচল কেমনি? নুহু তো মাথায় খেলে না। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি কেউ আনে আমি ঈমানদার লোকদেরকে এইভাবে বাঁচাই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনলেন। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধী নমরুদ বেটা বিশাল বড় অগ্নিকাণ্ড বানালো। হাত পা ইব্রাহিম ইসলামের বাঁধা হলো। বাপও পক্ষে নাই, মাও পক্ষে নাই। সাইদি সাহেবের জন্য তো 180 জন মানুষ জীবন দিল। সাইদি হুজুরের জন্য লাখো লাখো মানুষ দোয়া করলো। রাস্তায় নামলো কোটি কোটি মানুষ। কিন্তু এমন ইব্রাহিম নবী যখন দাওয়াত দিলেন, ইব্রাহিম একা, একটা কর্মী নাই, বাপও নাই, মাও নাই। বাপ হলেন মন্ত্রী, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার জাতির পিতাকে পোড়ানোর জন্য পার্লামেন্ট আইন পাস করলো। আল্লাহ পাক সেই কথা কোরআনে কোট করে দিলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিম কাগুনি পুরি মারতে হবে। আমাদেরকে তো ফাঁসি দিয়ে মারছে, নিজামী সাহেবকে তো ফাঁসি দিয়ে মারছে। আর জাতির পিতাকে ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিম নবীকে আগুনে পুড়ে মারার আইন পার্লামেন্টে পাস করেছে। আমি যখন এই তাফসীরটুকুন পড়ি তখন আমার মন বলে আল্লাহ পাক এই জন্যই কথাটা কোরআনে কোট করে দিলেন। তোমাদের আব্দুল কাদের মোল্লাকে যেইভাবে ফাঁসি আইন পার্লামেন্টে পাস করেছে, আজ থেকে 5000 বছর আগে হাসিনার উত্তরসূরি পূর্বপুরুষ নমরুদ, ওরাও পার্লামেন্টে নবীর বিরুদ্ধে আইন পাস করেছিল। একই চরিত্র এদের, একই চরিত্র। নমরুদ যেভাবে পার্লামেন্ট আইন পাস করে ইব্রাহিম নবীকে পুরা, এ ভাই কি দেখেন, বসেন, সার্কাস দেখতে যাচ্ছেন, হয় বলবেন না হয় চলে যান। সার্কাসের জায়গায় এটা না, এই হয় বসেন না হয় চলে যান। যান, সার্কাস করতে আসে। একবার যায় আবার এখানে এসে সাইজ করে। এটা সার্কাসের জায়গা নয়, ঠিক কিনা বলে? 2 বার গেল, 2 বার এসে দাঁড়ায় রয়েছে। এগুলো লোকের জন্য মাহফিলের সমস্যা হয়। আপনার কি মন খারাপ করেছেন? অনেক যুবক, আজকে এখানকার যুবক বলে ধন্যবাদ দিচ্ছি, যারা রাস্তায় থেকে এসে ভেতরে বসে গেছে। সুবহানাল্লাহ বলে। এই যুবকদেরকে আল্লাহ শহীদ আবু সাইদের মতো কবুল করুন। আর আসতে কোন আমি গিয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। ইমানদার লোকেরা কখনো দেশ থেকে পালায় না। যারা ইমানদার এরা পালায় না, ঠিক কিনা বলে? যারা মুনাফিক এরা মৃত্যুকে ভয় করে, একটু মিছিল দেখলি পালায় যায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম, একটু সবাই বিসমিল্লাহ করে ফু দিয়ে দেন, আবার নজর না লাগে। হাসান ভাই ফু দেন। মাহফিলের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আপনাদের এলাকার কৃতি সন্তান হাসান ভাই। আল্লাহ পাক তাকে বিশ্বনবী নাতি হাসানের মতো কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আমি হলাম নবী। ফিরআউন বলে, তুমি যদি নবী হও তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি? আল্লাহ পাক বলে, মুসা রে, তোমার প্রমাণ দেখতে চাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা,
990 জন পার্লামেন্টের সামনে মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন। হিয়া হাইয়াতুন তাসা, অমনি 50 গজ লম্বা বিশাল বড় সাপ হয়ে গেল। ফালাইলেন, নাটি হয়ে গেল সাপ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে মর্যাদা দিয়েছিলেন। মোসেসের মর্যাদা হলো লাঠি ফালাইলে সাপ হয়ে যেত। আল্লাহু আকবার বলে। লাঠি ফালালে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। সুলাইমান ইসলামকে আল্লাহ মর্যাদা দান করলেন। ওনার কাছে একটা তক্তা থাকতো, তক্তা, কাঠের একটা তক্তা টুকরো থাকতেন। সফর সঙ্গী যতগুলি থাকতো সুলাইমান নবীর সঙ্গে তক্তাটা মাটির উপরে ছেড়ে দিতেন। যদি 50 জন লোক থাকে 50 গজ তক্তা লম্বা হয়ে যেত। 50 জন লোক তক্তার উপরে উঠে যেতেন। 1 মিনিটের মধ্যে সূর্য যেখান থেকে উঠে আর ডোবে এই তক্তাটা শাঁ শাঁ করে ইঞ্জিলবিহীন গোটা পৃথিবী বিমানের মতো ভ্রমণ করত। সর্বোচ্চ 3.5 লক্ষ মানুষকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম এই তক্তার উপরে উড়াল দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর বিমানগুলি কয়টা নেয়? 500, ঠিক কিনা? 500 যাত্রী নিয়ে ফুটানি মারায়। আল্লাহ পাক বলছেন আমি সুলাইমান নবীর তক্তাটাকে 3.5 লক্ষ মানুষকে বহন করে পৃথিবীর মানুষকে দেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। 50,000 মানুষ ছিলেন। 50,000 মানুষের জন্য যতগুলি জায়গা লাগে এই ছোট্ট তক্তাটা ওসার হয়ে গেল, প্রশস্ত হয়ে গেল। সর্বশ্রেষ্ঠ যেই দিন ভ্রমণ করলেন 3.5 লক্ষ মানুষ, এই ছোট্ট তক্তা বিশাল ময়দান হয়ে গেল। 3.5 লক্ষ মানুষ এক তক্তার উপরে উঠলো। ইমানদার লোকেরা উঠলেন। আর সুলাইমান নবী এই 3.5 লক্ষ মানুষকে আকাশের শূন্যর উপরে উড়াল দিয়ে দেখাইয়া দিল। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা? দাউদ নবীর মর্যাদা ছিলেন লোহা নিয়ে আসতেন, হাতের মধ্যে চাপ দিয়ে দিতেন। কোন উম্মত এসে যদি বলতো লোহা নিয়ে এসেছি আমার দা বানাতে হবে, কোনো কথা নাই। যেটা চাচ্ছেন উম্মত চাপ দিতেন, দা হয়ে যেত। আর একজন বলতো আমার বটি লাগবে, চাপ দিতেন, লোহা পানি হয়ে গলে বটি হয়ে যেত। কুড়াল লাগবে, আমার অস্ত্র লাগবে। নবী শুধু ইচ্ছা মতো উম্মতের কথা মতো চাপ দিতেন, হাতের আঙ্গুল দিয়া পানিগুলি পড়ে ইচ্ছা মতো অস্ত্র তৈরি হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মর্যাদা ছিলেন জন্ম অন্ধ, চোখেই দেখে না। একজন অন্ধ মানুষ ওনার চোখে শুধু হাত বুলাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন মুসা আলাইহিস সালামের ওই লাঠিটা তিনি কবরে নিয়ে যায় নাই, দুনিয়াতে লাঠিটা রেখে গেছিল। কিন্তু নবীও কবরে গেছে, ওই মর্যাদাও শেষ হয়ে গেছে। তার উম্মতেরাও ওই মর্যাদা ব্যবহার করতে পারে নাই। ওই লাঠি দিয়া কোন উম্মত একটা ছোট্ট সাপ বানাইতে পারলো না। সুলাইমান ইসলামের ওই তক্তাটা দিয়ে কিন্তু কবরে যায় নাই। এই দুনিয়াতে তক্তাটা ছিলই, কিন্তু ওই তক্তা দিয়া 3.5 লক্ষ তো মানুষ দূরের কথা, একজন মানুষ 1 বিঘ উপরে উঠতে পারেনি। ঈসা আলাইহিস সালামের উম্মত এই দুনিয়াতে ছিলেন, উনি তো আকাশে উঠে গিয়ে গেলেন, কিন্তু তার কোন উম্মত জন্মন্ধকে আর চোখে হাত বুলায়া চক্ষুষ্মান বানাইতে পারল না। দাউদ ইসলামের উম্মত দুনিয়াতে ছিলেন, লোহা তো এখনো আছে, তখনও লোহা ছিলেন, কিন্তু কোন উম্মত এই লোহা চাপ দিয়ে ধরে আর অস্ত্র বানাইতে পারল না। আল্লাহ পাক বলতে হাবিব আমি আপনাকে এমন মর্যাদা দান করলাম যেই মর্যাদা কোনোদিন শেষ হবে না। আমি আপনাকে এমন কোরআন দিলাম, আপনিও ব্যবহার করলেন, আর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে এই মর্যাদা ব্যবহার করতে পারবে। কোরআনের মতো শ্রেষ্ঠ মর্যাদার দুনিয়াতে আমার নাই ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, তোমাদের জীবন ধ্বংস। ইল্লাল্লাযীনা আমানু,
ঈমান যদি আমার প্রতি আনতে পারো আমি তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার লোক তো এখন খুঁজে পাওয়া যায় না। এরা ঈমানের নামে মুনাফিকি, ঠিক কিনা বলে? ঈমানের নামে মুনাফিকি। ঈমান যদি আনতে পারো ক্ষতি থেকে বাঁচাই দিব। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, আমার প্রতি ঈমান আনো। কিন্তু করে বলেছেন চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় এই কি সেই মুসলিম তুমি, যারে দেখে ইহুদিও লজ্জা পায়। তুমি